আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা লুপ নিয়ে আলোচনা করব। জাভাতে লুপ কিভাবে কাজ করে, লুপ কি জিনিস এবং লুপ কিভাবে কেন ব্যবহার করি সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে। প্রোগ্রামিং এ আমরা লুপ কেন ব্যবহার করি? কেন লুপ ব্যবহার করার প্রয়োজন পড়ে? তো আমাদের অনেক সময় দেখা গেছে যে কিছু স্টেটমেন্ট বা কিছু বিষয় আমাদের বারবার প্রিন্ট করতে হচ্ছে বা বারবার কাজ করতে হচ্ছে, একই কাজ বারবার করতে হচ্ছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে প্রোগ্রামিং এ আমরা লুপ ইউজ করতে পারি, হ্যাঁ। তো জাভাতে বেশ কিছু লুপ আছে, তার মধ্যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই লুপ গুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি কমন। তো চলুন আমরা হোয়াইল লুপ দিয়ে শুরু করি, হ্যাঁ। ওকে। তো দেখি আমরা লুপ কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি হোয়াইল লুপ কিভাবে লিখতে হবে। প্রথমে হোয়াইল লুপ চালানোর জন্য আমাদের হোয়াইল, হ্যাঁ, এটা লিখতে হবে, কিওয়ার্ডটা লিখতে হবে, দেন কন্ডিশন, হ্যাঁ। কন্ডিশন এখানে একটা কন্ডিশন দিতে হবে যেটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে ট্রু অথবা ফলস। যদি কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে সে স্টেটমেন্ট থেকে বের হয়ে চলে আসবে, বাইরে চলে আসবে। আর যদি কন্ডিশনটা ট্রু না হয় তাহলে সে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করতেই থাকবে, হ্যাঁ, সেই একই কাজটা সে বারবার করবে। যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই সে লুপ থেকে বাইরে বের হয়ে এসে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। আর যতক্ষণ সে কন্ডিশনটা ট্রু হচ্ছে না ততক্ষণ সে কিন্তু তার এই যে ব্লক আছে এই ব্লকের মধ্যে সে কাজ করতে থাকবে। ওকে। তো চলুন আমরা স্ক্রিন থেকে বের হয়ে আমরা একটু লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমি প্রথমে সোর্স ফোল্ডারের মধ্যে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করতেছি। আপনারা সবাই জানেন যে প্যাকেজ করার জন্য জাভা থেকে নিউ প্যাকেজ, প্যাকেজের নাম আমি দিচ্ছি লুপ। ওকে। প্যাকেজের নাম দিয়ে দিচ্ছি লুপ। সরি অ্যাবাউট দ্যাট। আমি নাম দিচ্ছি লুপ, এলডব্লিউ লুপ। ওকে, এই যে একটা প্যাকেজ ক্রিয়েট হলো লুপ। তো এই লুপের মধ্যে আমি আরেকটা জাভা ক্লাস করতেছি, সেটা আমি নাম দিচ্ছি হোয়াইল। দিস আই হোয়াইল, হোয়াইল লুপ। ওকে। ওকে। তো এখানে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, প্যাকেজ ইনপুট হয়েছে, এটা লুপ প্যাকেজ। লুপ প্যাকেজের মধ্যে একটা ক্লাস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, হোয়াইল লুপ। আমি মেইন মেথডটাকে এটার মধ্যে কল করতেছি। পাবলিক স্ট্যাটিক void main, আর আর্গুমেন্ট হিসেবে যাবে স্ট্রিং, স্ট্রিং আর্গুমেন্ট। ওকে। ওকে। তো আমরা লুপ ব্যবহার করে অ্যাকচুয়ালি কি সলভ করব সেটা আগে একটু ক্লিয়ার হয়ে নেই। তো লুপ ব্যবহার করে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবো। সাপোজ আপনার 1 থেকে 3 পর্যন্ত আপনি প্রিন্ট করবেন, হ্যাঁ। সেক্ষেত্রে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আপনি 3টা স্টেটমেন্ট দিলেন। বাট যখন আপনাকে বলা হবে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিউজ একটা লাইন লিখতে হবে, হ্যাঁ। তো সেই কাজটাই আমরা লুপ ব্যবহার করে কিভাবে শর্টে করা যায় সেটাই আমরা দেখবো। ওকে। তো হোয়াইল লুপ ব্যবহার করার জন্য আমরা জানি যে প্রথমে আমাদেরকে যে কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হচ্ছে হোয়াইল। এর মধ্যে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যে কন্ডিশনটা কখন এই লুপটা ফলস হবে, হ্যাঁ, সেই একটা কন্ডিশন দিতে হবে। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, বলতেছি ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, 0। ওকে। তো কন্ডিশনটা কোন পর্যন্ত চলবে? যখন আই লেস দেন অর ইকুয়ালস টু 10, যতক্ষণ না এই কন্ডিশনটা 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আমি কি করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট, এই প্রিন্টের মধ্যে আমি আইটাকে প্রিন্ট করবো, হ্যাঁ। ওকে। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই লুপের ইনক্রিমেন্ট কিন্তু করতে হবে, হ্যাঁ। আই প্লাস আই প্লাস প্লাস মিন হচ্ছে আমরা আই এর ভ্যালু 1 বাড়িয়ে দিচ্ছি। তো কিভাবে কাজ করে আমি একটু বিস্তারিত বলি। প্রথমে আমরা একটা ভ্যালু ডিক্লেয়ার করেছি আই ইজ ইকুয়াল টু 0। তো হোয়াইল লুপ যখন চলবে তখন প্রথমে এখানে আসবে, এসে দেখবে যে কন্ডিশনটা ঠিক আছে কিনা। তাহলে আই এর ভ্যালু কত আছে? 0। ঠিক আছে। তো 0 লেস দেন অর ইকুয়াল টু 10, এটা কি 10 এর থেকে ছোট বা 10? হ্যাঁ, কন্ডিশনটা ছোট, 10 এর থেকে ছোট, তাহলে সেই স্টেটমেন্টে ঢুকবে। ওকে। দেন আবার আবার এই লুপটা ঘুরে আসবে এখানে, এখানে ওয়ান, আই প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট হয়ে গেল 1। ঠিক আছে। তাহলে 1 হইলে 0 প্লাস 1, তাহলে হয়ে গেল ভ্যালুটা 1। আবার ওই লুপে আসবে, এসে সে কন্ডিশনটা চেক করবে। এইভাবে এটা চলতেই থাকবে, হ্যাঁ।
কন্টিনিউয়াস ঘুরতেই থাকবে লুপটা। ওকে, লেটস চেক। আমরা প্রোগ্রামটা রান করি। এখানে দেখতে পাচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তো আমরা একটু বোঝার জন্য আমরা এখানে এভাবে না দিয়ে আমরা প্রিন্ট এলএন চালু করি। প্রিন্ট এলএন। ওকে, প্রিন্ট করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, বেশ 0 1 2 3 4 5 6 10 পর্যন্ত। একইভাবে যদি বলা হতো আমাদের 100 পর্যন্ত প্রিন্ট করা, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট 100 করে দিলে এই লুপটা 100 পর্যন্ত ঘুরবে। তো চলুন প্রিন্ট করে দেখি আমরা। 100 পর্যন্ত চলতেছে। আচ্ছা, ওকে। তো চলুন আমরা পরের স্টেপে দেখি। আমরা হোয়াইল লুপ সম্পর্কে দেখলাম। তারপরে আমরা দেখবো হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ অনেকটা হোয়াইল লুপের মতোই, মানে কাছাকাছি। সেক্ষেত্রে এখানে হচ্ছে কি, আসলে ডু মানে প্রথমে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, দেন কন্ডিশনটা চেক করতেছে। আর হোয়াইল লুপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আগে কন্ডিশনটা চেক করতেছে, দেন স্টেটমেন্টে ঢুকতেছে বা বডিতে ঢুকতেছে। তো এখানে বিষয়টা একটু ভিন্ন, বাট অনেকটা সিমিলারই আর কি। ডু মানে প্রথমে একটা কন্ডিশন এক্সিকিউট হয়ে যাচ্ছে, সরি একটা স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে, দেন কন্ডিশনটা চেক করতেছে। তো চলুন আমরা কোডের মধ্যে লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমি এটা একটু পজ করে দিচ্ছি, আমি একটু কমেন্ট করে দিচ্ছি, আপনারা কোডটা পেয়ে যাবেন। আমি গিটহাবে পোস্ট করে দেবো। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে ডু ফাইলের ক্ষেত্রে স্টেটমেন্টের লিখতে হয় হচ্ছে প্রথমে ডু দিয়ে শুরু করতে হবে। ডু ভিতরে একটা স্টেটমেন্ট হবে, কি হবে আমি বলে দিচ্ছি, প্রিন্ট সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটা হবে। আমি একইভাবে প্রিন্ট করতেছি আইটাকে প্রিন্ট করব। আমি এখানে এলএন দিয়ে দিচ্ছি। হোয়াইলের মধ্যে আমাদের কন্ডিশনটা দিতে হবে হোয়াইল, তাহলে কতক্ষণ পর্যন্ত এটা চলবে। তো আমি বলে দিচ্ছি সাপোজ আই লেস দেন 100, যতক্ষণ না 100 ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ওকে, কতক্ষণ চলবে, এই পর্যন্ত চলবে। আমি স্টেটমেন্টটা এখানে ক্লোজ করতেছি। আর এই কন্ডিশন চেক করার আগে আমি এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আই প্লাস প্লাস। আমি সবাই জানি যে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, আদারওয়াইজ লুপটা কিন্তু করবে না। চলুন আমরা একটু প্রিন্ট করে দেখি। এই যে guys দেখতে পাচ্ছেন 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যেহেতু আমরা এখানে আই লেস দেন 100 দিয়েছি, সেজন্য 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এই একই ইনক্রিমেন্ট কিন্তু আমরা চাইলে ইনক্রিমেন্ট এখানে না দিয়ে, আমরা ডুর ভিতরে না দিয়ে, আমরা কিন্তু পরে যদি দিই তাহলে কি হবে। পরে দিলে অ্যাকচুয়ালি গাইস এটা কাজ করবে না। কেন? আর প্রথমেই লুপটা ঘুরবে। হ্যাঁ, লুপের কন্ডিশন যতক্ষণ না ফলস হচ্ছে বা লুপ কন্ডিশন যতক্ষণ না এটাকে ফুলফিল করতেছে, ততক্ষণ কিন্তু লুপটা ঘুরতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনক্রিমেন্টটা কিন্তু আমাদের লুপের মধ্যেই করতে হবে। হ্যাঁ, যেন বারবার এটা ইনক্রিমেন্ট হতে থাকে যতক্ষণ না লেস দেন 100 হচ্ছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো এই একই কাজ আমরা কিন্তু ডু হোয়াইল লুপ ছাড়াও আমরা আরেকটা লুপ আছে, সেই লুপ ব্যবহার করে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো চলুন সেটাও আমরা একটু সহজ করে দেখে নিই। সেটা হচ্ছে ফর লুপ। আমরা এই সিরিজে সবচেয়ে বেশি ফর লুপটা ইউজ করব, বা এখন ফর লুপটাকে বেশি ইউজ করা হয়। তো ফর লুপ ব্যবহার করার জন্য আমাদের যে সিনট্যাক্সটা আছে সেটা একটু পরিচিত হয়নি। প্রথমে আমাদের লিখতে হবে ফর, দেন ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশনটা আসলে কি সেটা আমরা একটু দেখি। এখানে আমরা এখানে যে ইন্টিজার আই ইকুয়াল টু 0 দিয়েছিলাম, অর্থাৎ লুপটা শুরু হবে কত থেকে। হ্যাঁ, তো সেই বিষয়টাই কিন্তু আমাদের ইনিশিয়ালাইজেশন দিতে হবে। দেন থাকবে হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশনটা কি আমরা এখান থেকে দেখি। এখানে হোয়াইল লুপে যেমন আমরা কন্ডিশন দিয়েছিলাম আই লেস দেন অর ইকুয়ালস টু 100, তো সেই কন্ডিশনটাই পরের স্টেপে বলবে। এন্ড থার্ড স্টেপ, এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বা যেটাই করি সেই স্টেটমেন্টটা এখানে চলে আসবে। দেন হচ্ছে লুপটা এক্সিকিউট হবে। এই লুপটা শেষ হওয়ার পর দেন নেক্সট স্টেটমেন্টে যাবে। তো চলুন এই সেম এক্সাম্পলটা আমরা ফর লুপ ব্যবহার করে করি। ওকে, তো ফর লুপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফর। তারপরে যে স্টেটমেন্টটা থাকে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমি দিচ্ছি ইন্টিজার আই ইকুয়ালস টু 0। আমি শূন্য থেকে শুরু করব। ওকে, শূন্য থেকে শুরু করব। তারপর যেটা হবে হচ্ছে কন্ডিশন, কতক্ষণ চলবে। আই লেস দেন অর ইকুয়ালস টু 100, যতক্ষণ না 100 হচ্ছে ততক্ষণ চলতে থাকবে। তারপর হবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আই প্লাস ইনক্রিমেন্ট। ওকে, দেন হচ্ছে বডি। এর মধ্যে কি হবে, ওই একই বিষয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট
প্রিন্টের মধ্যে নাই দিয়ে দিচ্ছি, সরি গাইস, আমি প্রিন্ট না দিয়ে প্রিন্ট এলএন থেকে ব্যবহার করি যাতে নিচে নিচে প্রিন্ট হয়। ওকে, ওকে। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 100 পর্যন্ত প্রিন্ট। আসলে তিনটা লুপ অলমোস্ট সেম, কাছাকাছি। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, তিনটা লুপ কাছাকাছি সেম। আপনারা যে কোনো লুপ ব্যবহার করে ওয়ার্ক করতে পারেন। তবে আহ, দেখা গেছে যে এমন কোনো প্রবলেম আসতেছে যেখানে শুধু একটা কন্ডিশন ট্রু অর ফলস এর উপর বেস করে আমাদের কিন্তু এই কাজটা শেষ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি, এটা হচ্ছে কনভেনশন। অ্যানাদার কেস, যখন আমাদের অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট আমাদেরকে এক্সিকিউট করতেই হবে এমন যদি কোনো কেস চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করবো। আমরা চাইলে কিন্তু তিনটা লুপের যে কোনো একটা লুপ ব্যবহার করে কিন্তু আমরা অপারেশন গুলো করতে পারি। তবে আমরা কনভেনশন গুলো যদি ফলো করি সেটা আমাদের জন্য বেটার হবে। তো ঠিক আছে, এই ভিডিওতে আমি এখানে শেষ করতেছি। অনেকে লুপ নিয়ে তিনটা লুপ নিয়ে তিনটা ভিডিও করে, আমি সেটা না করে একটা ভিডিওতে তিনটা লুপ এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আশা করি বিষয়টা আপনাদের জন্য কঠিন না হয়ে সহজ হবে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই লুপ গুলো ব্যবহার করে হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ এগুলো ব্যবহার করে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব। তাহলে বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।